আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম সন্দেহমুক্তি ঘটবে কি লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ, মানুষের রায় এখন স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএমে বন্দী। ফল ঘোষণার অপেক্ষায় চলছে প্রহর গোনা, কিন্তু ইলেকট্রনিক ভোটযন্ত্র বা ইভিএম নিয়ে বিরোধীদের এবং নাগরিক সমাজের একাংশের প্রযুক্তিগত কারচুপির যে আশঙ্কা, তার নিরসন হবে কি? কলঙ্কমুক্ত হবে ইভিএম? ভোটে কারচুপির অভিযোগ আমাদের দেশে নতুন কিছু নয়। ব্যালট পেপারে যখন ভোট হতো তখনও ভুরি ভুরি অভিযোগ উঠত। হেরে গেলেই পরাজিত প্রার্থীদের কেউ কেউ বা রাজনৈতিক দলগুলি অজুহাত হিসেবে কারচুপি, রিগিং, বাহুবলীদের দিয়ে বুথ দখলের অভিযোগ করতেন। এটাই ছিল রেওয়াজ। গরমিলের অভিযোগ উঠত ব্যালট গোনাকে কেন্দ্র করে। এ নিয়ে আদালতে বহু মামলা হয়েছে। দীর্ঘ শুনানির পর কখনো আদালতে গণনায় কারচুপি প্রমাণিত হয়েছে, কখনো হয়নি। তারপর গত শতাব্দীর ৯০-এর দশকে টিএন সেশনের হাত ধরে শুরু হলো নির্বাচনী ব্যবস্থার সংস্কার। ভোটে কারচুপির লাগাতার অভিযোগে ইতি টানতে ব্যালটের বদলে আনা হলো ইভিএম, কিন্তু তাতেও ভোটে কারচুপি বা রিগিংয়ের অভিযোগ বন্ধ হয়নি। ইভিএমে জালিয়াতি সম্ভব নয় বলে নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করলেও অভিযোগ কিন্তু উঠেছে। মানুষের মধ্যে যা বিভ্রান্তি তৈরি করেছে। কখনো বলা হয়েছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইভিএমের ফল বদলে দেওয়া যায়, কখনো দাবি করা হয়েছে প্রযুক্তিগত কারসাজি করে ইভিএমকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে শাসক দল। ফলে বোতাম টিপে যাকেই ভোট দেওয়া হোক না কেন, তা জমা পড়বে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে। যদিও এইসব অভিযোগের একটিও আদালতে কেউ প্রমাণ করতে পারেননি। স্বচ্ছতা সুনিশ্চিত করতে এবং ইলেকট্রনিক ভোটযন্ত্রে ভোটদান ব্যবস্থাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে ভারতের নির্বাচন কমিশন ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট বা ভোটার্স ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল ব্যবস্থাকে যুক্ত করেছে। কিন্তু তাতেও অপবাদমুক্ত নিষ্কলঙ্ক হয়নি ইভিএম। এবারের লোকসভার ভোটে অবশ্যই ইভিএমকে কলঙ্কমুক্ত করার বড় সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং আরও কয়েকজন শীর্ষ আদালতে আবেদন জানান ভোটযন্ত্রে প্রযুক্তিগত কারচুপি হয়েছে কিনা তা বোঝার জন্য নির্বাচন কমিশনকে গণনার সময় ১০০% বুথে ইভিএমে পড়া ভোটকে ভিভিপ্যাটের স্লিপের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। কমিশন জানায় এটা সম্ভব নয়। ভিভিপ্যাটের কাগজ এতই পাতলা ও আকারে ছোট যে হাতে গুনতে দীর্ঘ সময় লেগে যাবে। সন্দেহ দূর করতে কমিশন কিন্তু এই যাচাইয়ের সুযোগ রেখেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে যে কোনো ৫টি বুথের ইভিএমে এই যাচাই হয়। কোন কোন বুথে এভাবে যাচাই হবে তা আগের থেকে নির্ধারিত থাকে না। কমিশনের যুক্তি মেনে সুপ্রিম কোর্ট ১০০% কাগজে স্লিপ গোনার আবেদন খারিজ করে দেয়। বিকল্প হিসেবে এই যাচাইয়ের নয়া ফর্মুলা বেঁধে দিয়েছেন বিচারপতিরা। ইভিএমে ট্যাম্পারিং বা কারচুপি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে যন্ত্রের সেমিকন্ডাক্টর মেমোরি পরীক্ষায়। একে ইভিএমের মাইক্রো কন্ট্রোলারের বার্ন্ট মেমোরি পরীক্ষা বলা হয়। এই মাইক্রো কন্ট্রোলারের থাকে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট ও ভিভিপ্যাট। ইভিএম প্রস্তুতকারক সংস্থার বিশেষজ্ঞরাই পরীক্ষার কাজ করতে পারেন। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে ভোটের ফলাফলের নিরিখে দ্বিতীয় বা তৃতীয় স্থানাধিকারী চাইলে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তবে ফল ঘোষণার ৭ দিনের মধ্যে পরীক্ষার খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে তাদের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা খণ্ডের ৫% বুথের ইভিএমের বার্ন্ট মেমোরি পরীক্ষা করা হবে। সব ইভিএমের নয়। ট্যাম্পারিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হলে আবেদনকারী জমা দেওয়া অর্থ ফেরত দিতে হবে কমিশনকে। আরেকটি উল্লেখযোগ্য নির্দেশে ২ বিচারপতির বেঞ্চ বলেন ভিভিপ্যাটে প্রার্থীদের নির্বাচনী প্রতীক লোড করার পর প্রতিটি সিম্বল লোডিং ইউনিট বিশেষ কন্টেনারে রেখে প্রার্থী বা তাঁর প্রতিনিধির সামনে সিল করতে হবে। ইভিএমের সঙ্গে ওই এসএলইউগুলিকেও ফল ঘোষণার পর ৪৫ দিন রাখতে হবে স্ট্রংরুমে। ভিভিপ্যাটে কারচুপির অভিযোগ উঠলে তাও যাচাই করার সুযোগ থাকছে। এই রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল কোনো প্রতিষ্ঠান বা ব্যবস্থার প্রতি অন্ধ অনাস্থা অবাঞ্ছিত সংশয়ের জন্ম দেয়। অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এই অবিশ্বাস। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা, তার আগেই মানুষের কাছে ইভিএমের বিশ্বাসযোগ্যতা প্রমাণে সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক আদেশনামা প্রকাশ করেছে কমিশন। কিন্তু তাতেও সন্দেহমুক্ত হবে কি ইভিএম? জবাব দেবে ভবিষ্যৎ। সমীক্ষা শেষ হল। লিখেছেন সুগত বন্দ্যোপাধ্যায়।